বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল এবং কোথায় ছিল? চলুন জেনে নেই এই ভূখণ্ডে রেকর্ডকৃত সর্বনিম্ন 10 তাপমাত্রার কথা। 1964 সালে সিলেটের শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল সর্বনিম্ন 3.3 ডিগ্রি সেলসিয়াস। 4 বছরের মাথায় শ্রীমঙ্গলের তাপমাত্রার পারদ আরও নিচে নেমে আসে। 1968 সালে 4 ফেব্রুয়ারি সেখানকার তাপমাত্রা রেকর্ড হয় 2.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা 1968 সালের রেকর্ডকে সহসা ছুঁতে পারেনি। কিন্তু ঠিক 50 বছর পর 2018 সালের জানুয়ারি মাসে শীত ওই রেকর্ড ভেঙে দেয়। সে বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 2.6 ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক বছরগুলো শুধু নয়, ইতিহাসে এটি হলো এখন পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা। ওই একই বছর উত্তরাঞ্চলের বিভাগ রংপুরের সৈয়দপুরে তাপমাত্রাও রেকর্ড ভেঙেছিল। এটি গিয়ে ঠেকেছিল 2.9 ডিগ্রি সেলসিয়াসে। 2018 সালে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট এবং দিনাজপুরের তাপমাত্রাও প্রায় কাছাকাছি ছিল। সেগুলো ছিল যথাক্রমে 3, 3.1 এবং 3.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2013 সালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর, দিনাজপুর এবং সৈয়দপুর। এই অঞ্চলগুলোর তাপমাত্রা ছিল যথাক্রমে 3.5, 3.2 এবং 3 ডিগ্রি সেলসিয়াসে। এই তালিকায় আছে রাজশাহীও। 2003 সালে সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয় 3.4 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি বলুন, এবার আপনার এলাকায় শীতের প্রকোপ কেমন? কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।